যদি আমি বলি সুলাইমান আলাইহিস সালামের আংটি নিয়ে আমরা যা জানি তার বেশিরভাগই মিথ্যা, এই ভিডিও না দেখলে আপনি বুঝতেই পারবেন না কেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে সমাজে অসংখ্য ভুল ধারণা, কুসংস্কার ও রোমাঞ্চকর গল্প প্রচলিত। এক সময় এই পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন যার আদেশে বাতাস চলতো, যার সামনে মাথা নত করত জিন, আর যার প্রজ্ঞায় থমকে যেত রাজা বাদশারাও। আজ আমরা আলোচনা করব হযরত সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে। তিনি শুধু একজন ন্যায়পরায়ণ রাজাই ছিলেন না, তিনি ছিলেন একজন নবী, তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী, তিনি ছিলেন জ্ঞানে, প্রজ্ঞায় ও ন্যায় বিচারে অতুলনীয়। আজ আমরা কোনো উপকথা নয়, বরং কোরআন ও সহিহ ইসলামী জ্ঞানের আলোকে প্রকৃত সত্য জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে থাকবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আকীদাগত শিক্ষা। আল্লাহ নিজেই সূরা আন-নামলের 16 নম্বর আয়াতে ঘোষণা দেন, সুলাইমান ছিল দাউদের উত্তরাধিকারী এবং সে বলেছিল, হে লোক সকল, আমাকে পাখির বুলি শেখানো হয়েছে এবং আমাকে সর্বপ্রকার বস্তু প্রদান করা হয়েছে। এ অবশ্যই সুস্পষ্ট অনুগ্রহ। এই উত্তরাধিকার ছিল সোনা রূপার বা রাজত্বের নয়, বরং ছিল ওহী ও দায়িত্বের। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিলেন যা ইতিহাসে আর কাউকে দেওয়া হয়নি। তিনি শুনতে পেতেন পাখিদের কথা, এমনকি বুঝতে পারতেন পিঁপড়ার সতর্কবাণী। আর বাতাস, হ্যাঁ, বাতাসও ছিল তার অধীন, কিন্তু এটি নিছক আংটির কারণে নয়, বরং এটি তার রবের আদেশ। জিনরা কাজ করতো, প্রসাদ বানাতো, সমুদ্র থেকে মুক্তা তুলতো, কিন্তু মনে রাখবেন, তারা কাজ করতো আল্লাহর অনুমতিতেই। তারপর শুরু হলো গল্পের অন্ধকারের অধ্যায়। লোকেরা বলতে লাগলো তার ক্ষমতার উৎস ছিল একটি আংটি। সুলাইমান আলাইহিস সালাম নাকি আংটি খুলে রাখতেন। এক শয়তান সেই আংটি নিয়ে নেয় এবং তার রূপ ধারণ করে রাজত্ব করে। কিন্তু এসব কাহিনীর কোনো সহিহ সনদ নেই। কল্প কাহিনীটি মূলত সূরা সুয়াদের 34 নম্বর আয়াতের ভুল ব্যাখ্যা, যেখানে আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানকে পরীক্ষা করলাম তার রাজত্ব কেড়ে নিয়ে, আর তার সিংহাসনের ওপরে রাখলাম একটি শয়তানকে। কাজেই সুলাইমান কিছু সময়ের জন্য তার রাজত্ব হারালো, অতঃপর সে আনুগত্য নিয়ে অনুশোচনা করে আল্লাহর পানে প্রত্যাবর্তন করলো, আর আল্লাহর অনুগ্রহ ফিরে পেল তার রাজত্ব সিংহাসন। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে যে ক্ষণিকের পরীক্ষা নিয়েছিলেন তার কথা। এই ঘটনার সারমর্ম হলো এই যে সুলাইমান আলাইহিস সালামের 70 মতান্তরে 90 জন স্ত্রী ছিলেন। একবার সুলাইমান আলাইহিস সালাম স্বীয় মনোভাব ব্যক্ত করলেন যে আজ রাত্রে সে তার সকল স্ত্রীর সঙ্গে সহবাস করবেন, যাতে প্রত্যেকের গর্ভ থেকে একটি করে সন্তান জন্মগ্রহণ করে, যারা আল্লাহর পথে জিহাদ করবে। কিন্তু এই মনোভাব ব্যক্ত করার সময় তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, ফলে আল্লাহর পরীক্ষা তার উপর নাজিল হলো। তিনি ক্ষমতাচ্যুত হলেন। ঘটনাক্রমে তিনি তার ভুল বুঝতে পারলেন এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন এবং তার সকল ক্ষমতাকে পুনরায় ফিরিয়ে দিলেন। কিন্তু প্রশ্ন হলো, শয়তান সেই আংটি নিয়ে নেয় এবং তার রূপ ধরে রাজত্ব করে। আল্লাহ কি এসব বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এসব বলেছেন? উত্তর হলো না। এখন প্রশ্ন আসে, তাহলে আংটির কথা এলো কোথা থেকে? উত্তর, এটি এসেছে মূলত ইসরায়েলি বর্ণনা, দুর্বল ও জাল কাহিনী এবং পরবর্তীকালের রূপকথা থেকে। কিছু কাহিনীতে বলা হয় সুলাইমান আলাইহিস সালাম নাকি আংটি খুলে রাখতেন, এক শয়তান সেই আংটি নিয়ে নেয় এবং তার রূপ ধারণ করে রাজত্ব করে। কিন্তু এইসব কাহিনীর কোনো সহিহ সনদ নেই। ইমাম আবু কাসির স্পষ্ট করে বলেন, দুর্বল কাহিনী নিয়ে নবীদের মর্যাদা ক্ষুণ্ণ করা হারাম, অর্থাৎ নবীদের সম্পর্কে মন গড়া কোনো জাল কাহিনী রটনা করা সম্পূর্ণ নিষেধ। নবীরা খেলনা নন, নবুয়ত কোনো বস্তুতে বাধা নয়। আল্লাহ যাকে নবী বানান, শয়তান তার সম্মান ছুঁতেও পারে না। সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা আংটিতে নয়, বরং ছিল আল্লাহর কুদরতে। আজ এই আংটির গল্প ব্যবহার করে ভণ্ডরা বিক্রি করছে তাবিজ, লোভী মানুষ বশ করছে মানুষের ঈমান, আর মানুষ ভাবছে এই আংটি আমাকে রক্ষা করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। প্রিয় ভাই ও বোনেরা, সত্যকে আঁকড়ে ধরুন। কোরআনে যথেষ্ট, সুন্নাহয় নিরাপত্তা। আংটি নয়, তাবিজ নয়, রক্ষা করেন শুধু আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শুদ্ধ আকীদা দান করুন, আমিন।
এই ভিডিওটি যদি আপনার হৃদয় নাড়া দেয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।